এবারে আমাদের মাঠে প্রচুর পরিমাণে গম আবাদ হয়েছে, প্রচুর পরিমাণ। কিন্তু কৃষক ভাইরা এবার বুঝতে পারবো কি পারবো না যে এবার দাম কেমন পাবে। ধানের বাজার তো প্রচুর খারাপ, এবার গমের বাজার কেমন পাবে দেখতে পাচ্ছেন। এবার গম প্রচুর হয়েছে, কিন্তু এবার ফলন কিন্তু একটু হালকা ছোট। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর মহাব্বত, যেটা দিয়েছে আল্লাহ সেটাই আমরা গ্রহণ করছি। ওই জন্য বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম বেশি বেশি আমরা জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের নবীজি। আর আল্লাহ আল্লাহ ছাড়া এই যে ফসল পণ্য আছে তিনি দিয়েছেন, তিনি ছাড়া এই ফসল উগাতেও আমাদের সক্ষম নয়। তাকেই আমরা ভুলে গেছি, নামাজ পড়ি না। হেই রে মুসলমান, এত কিছু দেওয়ার পরেও কিন্তু আমাদের মুসলমান কিন্তু শান্তি চেয়েই যাচ্ছে। এত কিছু দিয়েছে মহান আল্লাহ, এত কিছু দিয়েছে, গম দিয়েছে, সরষা দিয়েছে, কিন্তু আমরা মহান আল্লাহর ইবাদতই ভুলে গেছি। আরে ভাই, এই দুনিয়ায় সব কিছু পড়ে থাকবে, কিছুই যাবে না, যাবে সাদা কাফন। ভাবছেন, চিন্তা করছেন? চিন্তা করেন না, বিবেককে খাটান, চিন্তা করুন। যারা বিবেককে খাটায়, চিন্তা করে, তারাই একদিন সফলতা পায়। এই ধান চাষবাস করছি আমরা, এটা আমাদের পেটে যাচ্ছে, এই দুনিয়ায় খাচ্ছি থাকছে, এটাই পড়ে যাচ্ছে। কিন্তু আমাদের যাবে নেক আমল, আমল সাথে যায় ভাই।